নমস্কার। আজকে ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহের ট্রানজিট অলরেডি মঙ্গল গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে। 28শে জুলাই মঙ্গল গ্রহ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং আগামী দিনগুলো কিরকম কাটবে মঙ্গল গ্রহের ট্রানজিটে, সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকে আমি যখন বলি যে কোনো গ্রহ তার ট্রানজিট যখন করে, সে যে আপনার শুক্রই হোক, মঙ্গলই হোক, কেতুই হোক, যে কোনো আপনার 9টা গ্রহ বা 12টা যে গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহই কিন্তু 12 রাশির উপরে এবং সমাজ সংসারের উপরে আপনার রাশি লগ্ন জানা থাকুক না, সবার উপরেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এবার বললেন দাদা আমার তো রাশি জানা নেই, তাহলে আমি কি করে বুঝবো? আপনাদের সেই কথাই বারবার বলি, প্রত্যেকে কম বেশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন 891009-এ যে দাদা আমার রাশিটা আমরা কি করে জানবো। তার জন্য বলি দেরি না করে নিজের রাশিটা জানুন। নিজের রাশিটা অবশ্যই যেন কিভাবে জানবেন, আপনার হাতটা দেখে জানতে পারেন, আপনার নামের উপর বেস করে জানতে পারেন, আপনার ফেসটা রিড করে জানতে পারেন। কিন্তু তার জন্য কিন্তু আমার থেকে এটা জানতে গেলে অবশ্যই একদম ফ্র্যাঙ্কলি বলছি, এটার জন্য কিন্তু রেমুনারেশন দিতে হবে, অর্থাৎ ফিসটা দিতে হবে। এবার আপনাকে একটা কথাই বলি, এবার তো জানলেন, তাহলে আপনার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তার জন্য কি করতে হবে, নয় আপনার চেম্বারে আসতে হবে, নয় আপনাকে অনলাইনে আমাকে প্রেডিকশনটা নিতে হবে। আপনার এই যে মঙ্গল গ্রহ তার ট্রানজিট করেছে, মঙ্গল গ্রহ কন্যা রাশির ঘরে ঢুকেছে, অর্থাৎ বুধের রাশির ঘরে ঢুকেছে, সিংহ রাশিতে, সেখানে আপনার কেতুর সাথে দীর্ঘদিন বসেছিল। তাহলে কতদিন থাকবে? মঙ্গল আমাদের কিসের কারক গ্রহ এবং কি 12 রাশির উপর কি প্রভাব বিস্তার করে সেটা আমাদের আলোচনা। মঙ্গল হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি এবং এটা হচ্ছে গ্রহদের সেনাপতি। মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি। মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে বীর্যের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে দক্ষতা, কনফিডেন্স, মঙ্গল হচ্ছে আপনার কনস্ট্রাকশন ব্যবসা, মঙ্গল হচ্ছে সরকারি চাকরির ব্যাপার, বা মঙ্গল হচ্ছে আপনার যে দৃঢ়তা, আপনার যে মানে কি বলতো সাহসিকতা, মঙ্গল হচ্ছে এর কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আইন দেখে। সুতরাং মঙ্গল যদি আপনার বাচ্চাটে ভালো সিচুয়েশনে 6, 8, 12 না থাকে, তাহলে কিন্তু বা 7, 7, 8 বা 12,000 না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেখানে রেজাল্ট পাও। এবং কি আপনার কিছু কিছু জায়গায় মঙ্গল এই 7, 8, 12 ছাড়াও কিছু জায়গায় একটু খারাপ দেয়, যেমন 2nd হাউসে মঙ্গল অতটা ভালো ফল দেয় না, 9th হাউসে মঙ্গল অতটা ভালো ফল দেয় না, অনেক সময় সেই জায়গাটা ডিস্টার্ব করে। এবার বলবেন দাদা 9th হাউসে ভাগ্যের কেন ভাগ্য দেন, এটা দিলে আপনাকে আবার আলাদা করে ডিটেল করবো। কেন কেউ আবার কমেন্টস লিখে দেবেন আপনি এটা ঠিক হলো না, কিন্তু ভাগ্যস্থানে মঙ্গল তাহলে অনেক সময় ডিস্টার্ব হয়, সেটা যারা অনেকদিন অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকটা আইডিয়া আছে, তারা জানেন মঙ্গল যে আপনার ভাগ্যস্থানে তাহলে কতটা এফেক্ট পজিটিভ বা নেগেটিভ দেয়। সুতরাং এই যে মঙ্গল গ্রহ এই মুহূর্তে কন্যা রাশি রয়েছে এবং সেটা কিছু কিছু রাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে, কিছু কিছু রাশিকে আপনাকে অবশ্যই কিছু দান করে যাবে। 17ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ আপনার এই কন্যা রাশিতেই থাকবে, 17ই সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং খুব কম সময় নয়, কম বেশি 44 থেকে 45 দিন মঙ্গল এই যে এতদিন এখানে থাকবে। সুতরাং আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার করছে? ধনুরাশির জন্য মঙ্গলের এই গমন আপনার যথেষ্ট উপকারী হতে চলেছে। আপনার 10ম স্থানে মঙ্গলের এই গমন আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভ দেয়, অর্থাৎ আপনার 5ম ও দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গল, 5ম ও দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গলের এই গমন ধনুরাশির কর্মজীবন, প্রফেশনাল যে আপনার যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এই রাশি যারা চাকরি খুঁজছেন, বিশেষ করে যারা ডিফেন্সে চাকরি খুঁজছেন বা প্রশাসনিক দপ্তরে চাকরি খুঁজছেন, এই ধরনের কোনো চাকরি, বা যারা সরকারি রাজ্য সরকারি চাকরি খুঁজছেন, তারা কিন্তু এই সময় ক্র্যাক করে দেওয়া, অর্থাৎ এই সময় চাকরি লাগিয়ে দেওয়ার প্রভূত সম্ভাবনা। আপনি যদি এই সময় কোনো যে ইনভেস্ট করেন, অবশ্যই দেখভাল করে অবশ্যই ইনভেস্ট করবেন, তাহলে সেই সময় কিন্তু আপনি যথেষ্ট লাভ তুলতে পারবেন। এই সময় কিন্তু আপনাকে মানে কাজের জায়গায় আপনার বস আপনাকে যত সাপোর্ট দেবে, কর্মীরা আপনাকে যথেষ্ট মুগ্ধ করবে
এবং কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক অনেক দৃঢ় হবে, অর্থাৎ বসের সাথে সম্পর্ক দৃঢ় হবে। এছাড়া আপনি দীর্ঘদিন ধরে কোনো চাকরি খুঁজছেন, চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, ভালো প্যাকেজ পাওয়ার সম্ভাবনা, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। শিক্ষার্থীরা এই সময় পেশাদার কোর্সে ভর্তি হবে, শিক্ষার্থী এই সময় পেশাদার কোর্সে ভর্তি হতে পারেন, যারা ভবিষ্যতে আপনাকে অনেকটাই আপনার চলার পাথেও হবে, অনেকটাই স্মুথ করে দেবে। এবং আপনাকে বলবো একটা কথা, কন্যা রাশি মানে মঙ্গলের গমন আপনার শত্রুর উপর আপনার বিজয় লাভ হবে। আপনি যদি ধনুরাশি লোকেরা যদি কোনো টেকনিক্যাল লাইনে বা প্রফেশনাল কোনো কোর্সে আপনি ভর্তি হন, তা কিন্তু আপনাকে যথেষ্ট ডেভেলপ দেবে। আপনি এই সময় কিন্তু আপনার শত্রুদের উপর জয়লাভ করবেন। কাজের জায়গায় আপনার শত্রু আপনাকে আপনাকে চাপে রাখতে চাইবে, কিন্তু আপনি তাদের উপর রীতিমতো নিজের গ্রিপে নিতে পারবেন বা আপনার বশ্যতা স্বীকার করবে। তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি স্টেডি হতে হবে, আপনার প্রতি কনফিডেন্ট রাখতে হবে। এবং যারা সরকারি চাকরি দীর্ঘদিন ধরে খুঁজছেন, তারা কিন্তু এই সময় সেই চাকরি পেতে পারেন বা কাজে যে আপনার ডেভেলপ করতে পারে। এই সময় কিন্তু আপনার কোনো মতে শত্রুর আপনার ক্ষতি করার জায়গা তৈরি হবে না। এবার এর সাথে তো অবশ্যই হাতটা দেখার দরকার আছে, ফেসটা দেখার দরকার আছে, এবং আপনার অবশ্যই আপনার জন্য বাস্তু দেখার দরকার আছে, যেটা আপনার জন্য অবশ্যই প্রয়োজন। কেননা আপনি বাস্তু যদি আপনি ডিস্টার্ব হয়, আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। যাই হোক, এটা যে আপনাদের একটা ওভারঅল ডিসকাশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলতে বাধ্য। কারণ ট্রানজিটের খারাপ হওয়ার সম্ভাবনাটা কম হয়, কিন্তু কিছু যে রাশিগুলো একটু সতর্ক থাকবে, সেই সব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যদি আপনি কোনো এসে বিবাহিত ব্যাপার যদি থাকে, অবশ্যই কিছু দিন একটু মেনটেন করে কারোর সাথে ভালো একটা কনসাল্ট করেন। আপনি বিবাহিত জীবনে যেতে চান যদি, বা প্রেমে যারা ডিস্টার্ব হচ্ছে, রাস্তায় চলাফেরা, এগুলো একটু আপনাকে সতর্ক সচেতন হয়ে আপনি অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো কারণে আপনার অ্যাস্ট্রোরিলেটেড কোনো বা তন্ত্রের কোনো প্রবলেম যে আপনি সাফার করেন, যে কোনো প্রবলেম, অবশ্যই যোগাযোগ করতে পারেন। সে বাস্তুগত হোক, ফ্যামিলিগত, আপনার নিজস্ব সম্পত্তিগত, আপনার বা নিজের ব্যক্তিগত কোনো প্রবলেম, অবশ্যই তার জন্য আপনি এক্সপ্লেন করে অবশ্যই তার সুরাহাটা নিতে পারেন। তার জন্য কি করতে হবে, দেশে বা বিদেশে যে কোনো লোকেরা 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।